আজকে আমি বেলে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি। দেখেন তরকারিটা কি দারুণ হয়েছে না। বাবার বাড়ি থেকে শাকগুলো নিয়ে আসছিলাম, কুটাকাটি করে নিচ্ছে। দুপুরে কাজগুলো সেরে নামাজ কালাম পড়ে এই তো রুমের মধ্যে বসেছি, শ্রেণীর ওপরে শাকগুলো নিয়ে বসে পড়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই তো আমি রান্না শুরু করে দিয়েছি। আসলে আজকেও আমি রোজা রাখছি, শাওয়াল মাসে পুরোটাই রোজা ভেঙে ভেঙে থাকা হচ্ছে। বিকেলে এই জন্য রান্নাটা করি, দুপুরে আর রান্না করি না। এদিকে বাচ্চাও ছোট, জানেন ওরা খাওয়ার কোনো ঠিক থাকে না, একটু হলেই হয়ে যায়। এই জন্য আমি বিকেলে রান্নাটা করছি, ইফতারের আগে সেরে নেই। রান্না করছি এদিকে আলু আর এই যে শাক রান্না করলাম, শাক কুটলাম। শাকের চিকন চিকন ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে একটা খুবই পাতলা ঝোল দিয়ে একটু তরকারিটা রান্না করব। এরকমভাবে রান্না করছি আর কি। ডাঁটা আমার কখনো সেভাবে খাওয়া হয় না। এক ভাবের কাছে ডাঁটার এই তরকারিটা খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। এই জন্যে আজকে যদিও এই ডাঁটাগুলো একেবারেই ভাজি করে খাওয়ার মতো, তারপরেও আমি বেছে বেছে তরকারির জন্য ঠিক করেছি যে রান্না করে খাবো। যাই হোক, দেখেন কি সুন্দর করে খুবই হালকা মশলা দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই হালকা মশলা দিয়ে, শুধু তেলের ওপর পেঁয়াজ দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম, তরকারিটা কষিয়ে নিলাম। যাই হোক, সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটাও দিয়ে দিব, পানি দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিব। আর এই তো আমি পাশের চুলাতে বড়ি ভেঙে দিচ্ছি, বড়িগুলোও আমি দিব ভেজে, এর ওপর দিয়ে দিব, সুন্দর লাগবে খেতে, মজা লাগে। যাই হোক, আপনারা কেমন করে খান অবশ্যই জানাবেন। শীতের সিজনে বড়ি খাওয়া হয়, সেরকম বড়ি খাওয়া হয় না, কিন্তু আমার রুমে আছে এই জন্য ভেঙে দিয়ে দিলাম। কেমন হবে জানি না। এই তো তরকারিটার লাস্টের দিকে হয়ে গেছে, আমি শাক ভাজি করব, এই জন্য আবার পাশের চুলাতে ওটা আস্তে করে দিয়ে দিলাম, ওটা ঝোলটা শুকিয়ে যাক। এই চুলাতে শাকটা আমি করে নেই, ভাজার জন্য রেডি করে নেই। এই তো এইদিকে আমার ভিডিওর টাইমটাও কিন্তু আমি একটু দ্রুত করে দিয়েছি, যাই হোক টেনে দিয়েছি, এই জন্য এত দ্রুত দেখাচ্ছে। আপনারা সবাই জানবেন, কারণ সবাই ভিডিও মেক করি আমরা। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, গত কয়েকদিন ধরে আমি সেরকম লং ভিডিও দিচ্ছিলাম না, তারপরেও এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন সবাই। এদিকে শাক ভাজিটাও হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে আমি বড় ভিডিওটাই দিচ্ছি, শুনলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নাকি লং ভিডিও পেজে থাকলেই দিবে, এই জন্য আবার লং ভিডিও দিচ্ছি, কারণ আমি রিল নিয়েই কাজ করি। রিল নিয়েই অনেক দিন ধরে, প্রায় 1 বছর হয়ে গেছে কাজ করছি, কোনো ভিডিও এখনও ভাইরাল হয়নি। আপনারা সবাই দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো শাকটা নিয়ে নিজে নিলাম আর কি। এবার তেল দিয়ে দেব, ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি শুধু একটু তেল দিয়ে তার উপরে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব, দিয়ে শাকটা ভাজি করে নিলে এটা কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা শাক ভাজি ভাতের সাথে মাখানোর পরে শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভারও আসে, টেস্টও লাগে। কিন্তু আমি আজকে রোজা আছি, শুকনো মরিচ ভাজবো না। সবাই জানেন রোজা থেকে এখন বৈশাখ মাস চলছে, তারপর এই জন্য আমি আর বেশি ঝালের মধ্যে যাচ্ছি না। এইভাবে শাকটা ভেজে নিলাম, টাটকা শাক যেহেতু বাবার বাড়ির, মজাই লাগবে। যাই হোক, এইদিকে আমি ইফতারের জন্য একটা চাপড়া বানিয়ে নেব, এজন্য আটাটাও মেখে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।